আমার প্রিয় বায়োকেমিক শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে ফেসবুকে বা ইউটিউবে যুক্ত হয়ে আছেন বায়োকেমিক পারিবারিক শিক্ষা পারিবারিক সেবা দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যেই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে দু একটা ওষুধ নিয়ে আলোচনা করার। আজকে 17তম রোগ বক্ষে বায়ু সঞ্চল অথবা নিউমোথোরাক্স অর্থাৎ নিউমোথোরাক্স নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে যাই, আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা একটু দীর্ঘায়িত হতে পারে এবং সেই কারণে আমি নিউমোথোরাক্স এবং তিনটা থোরাক্সের পার্থক্য আগামী দিন আলোচনা করব। আজকে খালি আমি আলোচনা করব বক্ষে বায়ু সঞ্চয় অথবা নিউমোথোরাক্স নিয়ে, ফুসফুসে কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি। ফুসফুসের দুইটা স্তর থাকে, একটা হচ্ছে প্লুরা আর একটা হচ্ছে ভিসারেল। প্লুরাটা বাইরের অংশকে প্লুরা বলে, ভিতরের অংশকে ভিসারেল বলে। এই দুইটার মাঝে যদি কোনো রকমের বায়ু জমে তাহলেই তাকে বলা হয় নিউমোথোরাক্স। অর্থাৎ এই বায়ু জমা, খালি বায়ু অনেক সময় জমে না, তার সঙ্গে কিছু রক্ত, কিছু জল অথবা পুজও জম নিতে পারে। সেই অনুসারে এদের নাম পার্থক্য হয়ে থাকে। পুজ যদি হয় তাহলে পায়োনিউমোথোরাক্স আর নিউমোথোরাক্স, আর যদি রক্ত থাকে তাকে বলা হয় নিউমোথোরাক্স। যাই হোক, এই যে তিনটা রোগ, এত পার্থক্য আমরা চিন্তা করে আমাদের ওষুধের বিশেষ প্রয়োজন হয় না। আমাদের ওষুধগুলো যেহেতু 12টা ওষুধ দিয়ে সেবা, সেহেতু অনায়াসেই আমরা একটু জেনেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তাইলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুসফুসে বায়ু জমে যেই রোগটা হয় তাকে নিউমোথোরাক্স বলা হয়। অর্থাৎ সেই আবরণ স্তরের আমরা যেটা বলি প্লুরা অথবা ভিসারেলের মাঝে যদি বায়ু জমে তাকে আমরা বলবো নিউমোথোরাক্স। সুতরাং চলে আসি, এই নিউমোথোরাক্সের কী ঘটনা ঘটে। বায়ুর সেলগুলো যদি বৃদ্ধি হয়ে যায়, বায়ু জমে যদি সেখানে বর্ধিত হয়, কোনো না কোনো কারণে সেই দুই মাঝে যদি চলে যায়, তখনই এই অবস্থার সৃষ্টি হয়। তখন সেখানে রক্ত জমতে পারে, পানীয় জমতে পারে ওই বায়ুর সাথে। একসাথে খালি বায়ু হয় না, সেই জন্যই নামগুলো পার্থক্য হয়ে থাকে। লক্ষণগুলো প্রায় একই রকম। সুতরাং পার্থক্য জেনে হোক না জেনে হোক, আমাদের চিকিৎসা কিন্তু একই সিস্টেমে হয়ে থাকে, অর্থাৎ ওষুধগুলো একই রকম আসে। চলে আসি তাহলে, আমি কারণটা বললাম, এই কারণগুলো হয়। তাহলে লক্ষণটা কি? কী লক্ষণের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে তার নিউমোথোরাক্স হয়েছে? অর্থাৎ নিউমোনিয়া ছাড়া, নিউমোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে নিউমোনিয়া এক জিনিস, এটা আরেক জিনিস। অর্থাৎ বায়ু যদি প্লুরাতে বা ভিসারেলের মাঝে যদি বায়ু জমে তাকে বলা হয়। চলে আসি তাহলে। প্রথম হলো পাজরার ইন্টারকোস্টাল স্পেসটা কমে যায়। অর্থাৎ দুই পাজরাতে অনেক সময় ব্যথা হয়, অনেক সময় সেখানে কমে গেলেই সেই জায়গাটা ফুলে যায়, তখন বোঝা যায় যে তার নিউমোথোরাক্স হয়েছে। দ্বিতীয় হলো, যেই অঙ্গগুলো আমাদের আছে যেমন লিভার, প্লিহা, ফুসফুস বা হার্ট সবই স্ফীত হয়ে যায়, অর্থাৎ এনলার্জমেন্ট হয়ে যায়। তাতে করে চাপ পড়ে এবং ব্যথা শুরু হয়। ফুসফুসের প্লুরা হঠাৎ করে ফেটে যেতে পারে এবং ছিঁড়ে গেলে তখন কিন্তু রোগী বুঝতে পারে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। কোনো না কোনো কারণে যদি সেটা ছিঁড়ে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয়, তখন কিন্তু রোগী ঠিকই বোঝে, শ্বাসকষ্ট বাড়ে, কিছুতেই তাকে সোজা হয়ে বসে থাকতে হয়, নাড়াচড়াও করা যায় না, এত শ্বাসকষ্ট। অর্থাৎ বুকের ব্যথার কারণে সে চুপচাপ থাকা ছাড়া আর তার উপায় থাকে না। তখনই আমরা বুঝবো যে এটা নিউমোথোরাক্স। এবং অনেক সময় চেপে ধরলে সেটা একটু কমে, এবং যেই দিকে চাপে সেদিকে কমে, অন্যদিকেও একটু কম থাকে। তাহলে চলে আসি, 4 নম্বর হলো খেতে পারে না, খেলেই তার শ্বাসকষ্টটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। আর আমি যেটা বললাম, এটা বাইরে থেকেও বোঝা যায় যে যেহেতু বুকের স্ফীতিগুলো হয়ে যায়, অর্থাৎ একটু বড় হয়, তখন বোঝা যায় যে তার নিউমোথোরাক্স
হয়েছে, মুখমণ্ডল অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, অর্থাৎ রক্তশূন্যতা থাকে, নাড়ি ক্ষীণ এবং নাড়ির গতিও অনেকটা কমে আসে, অর্থাৎ তার জীবনী শক্তি কমে যায় এবং রক্তশূন্যতার কারণে আর কোনো কাজও তার দুর্বলতাটা বাড়ে। তাহলে লিভার, প্লিয়া এবং হৃৎপিণ্ডেরও এই রোগের সঙ্গে অনেক সময় সেগুলো হতে পারে, অর্থাৎ ইনফেকশন আমরা যেটা বলি, জীবাণুঘটিত কারণে এই রোগগুলো ছড়িয়ে যেতে পারে। তাহলে আর কি হয়, আর দেহের তাপমাত্রা অনেকটা কমে আসে। আমরা যদি এই লক্ষণগুলো পেয়ে বুঝতে পারি যে তার নিউমোথোরাক্স হয়েছে, তাহলে আমাদের কি কি ওষুধ আসতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। রোগ যাই হোক, অর্থাৎ আমরা যদি বুঝি আমাদের সিমটমের মাধ্যমে অথবা বুঝতে পারি, তাহলে আমরা প্রথম থেকেই শুরু করতে পারি। কিভাবে শুরু করব? আমরা এই কারণে বলছিলাম, যে কোনো রোগের প্রথম থেকে আমরা ফেরাম্পস ক্যালেমিও দিনে 2টা করে 4টা 3-4 ঘন্টা পর পর একদিন প্রয়োগ করব। রোগ যদি প্রথম স্টেজে তো রাখা, তাহলে আশা করব যে একদিন বা 2 দিনেই বা 3 দিনের ভিতরে আপনার রোগ ভালো হয়ে যাবে। যদি রোগ গভীর থেকে গভীরতর হয়, তাহলে অনেক সময় আমাদের একটু চিন্তার বিষয় হয় এবং তখন অনেকটা যেমন সেকেন্ড স্টেজের ওষুধ হচ্ছে ক্যালিমিউরের সঙ্গে ক্যালকেরিয়া সাল্ভ, অর্থাৎ ক্যালিমিউরের সঙ্গে আমরা অনেক সময় ন্যাট্রামিউরও দিতে পারি, ক্যালকেরিয়া সাল্ভ দিতে পারি। ক্যালিমিউর এবং ন্যাট্রামিউর দ্বিতীয় স্টেজ, অর্থাৎ তখনও পুঁজ হয় নাই। পুঁজ যদি হয় তাহলে ক্যালকেরিয়া সাল্ভ এবং ক্যালিসাল্ভ, এই 2টা ওষুধের কথা মনে রাখতে হবে। পুঁজ যদি হয়ে থাকে, তারপরেও যদি পুঁজ হওয়ার পরেও যদি ভালো না হয়, তাহলে আমরা স্যালেসিয়া প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই যে 4টা স্টেপ, প্রথম স্টেজে আমরা ফেরাম্পস ক্যালেমিউর, দ্বিতীয় স্টেজে আমরা ক্যালিসাল্ভ ন্যাট্রামিউর, তৃতীয় স্টেজে ক্যালকেরিয়া সাল্ভ অথবা ক্যালিসাল্ভ, তারপরে তৃতীয় স্টেজে চতুর্থ স্টেজে স্যালেসিয়া। এই ভাগগুলো মনে রাখলেই, অর্থাৎ বাক্স থেকে পাওয়ার 6x বা 12x উপরে কখনো ব্যবহার করার কথা সাধারণভাবে চিন্তা করবেন না। যাদের এই ওষুধের অভিজ্ঞতা বা দক্ষতা অথবা প্রয়োগ ক্ষেত্রে তাদের দক্ষতা আছে, তারাই খালি হাই পাওয়ারে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই 6x 12x যদি কাজ না করে, তাহলে আমরা হাই পাওয়ারে যেতে পারি। তা না হলে যাওয়া অনেক সময় আমাদের ভুল নির্বাচনের কারণে রোগী কষ্ট পেতে পারে। সেখান থেকে দূরে থাকার জন্যই আমি বলবো যে আমরা 6x বা 12x প্রয়োগ করে যদি ভালো না হয়, তাহলে দক্ষ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তার কারণ রোগের জটিলতার উপরে ভিত্তি করেই আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাইলে আজকের এই যে ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ বক্ষে বায়ু সঞ্চয় বা নিউমোথোরাক্স, তাহলে আর আমাদের চিকিৎসা করতে কোনো অসুবিধা হয় না। যেহেতু আমরা পারিবারিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা প্রথম থেকে আমরা ধরেই যদি আমরা ফেরাম্পস ক্যালেমিও দিয়ে দিতে পারি এবং দ্বিতীয় তৃতীয় দিনে যদি বুঝি যে রোগী ভালো হচ্ছে না, তাইলে আমরা ন্যাট্রামিউর প্রয়োগ করতে পারি। ন্যাট্রামিউর বা ক্যালিমিউর যদি ভালো না হয়, আমরা ক্যালিসাল বা ক্যালকেরিয়া সাল প্রয়োগ করে রোগীকে সেবা দিতে পারি। এইভাবে প্রাথমিক স্টেজে রোগীকে সেবা দিয়ে, অর্থাৎ দুরারোগ্য রোগ, অর্থাৎ রোগ যেন গভীর থেকে গভীরতার দিকে না যায়, অর্থাৎ অন্যদিকে না গড়ায়, তাহলেই আমরা এই সেবা দিয়ে পারিবারিক সেবা দিতে পারি। সকলকে ধন্যবাদ।